ওম নমঃ শিবায়। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ছোটো মামা আর মামি আগরতলা থেকে এসছে, তো কালকে মামা মামি এবার বাড়ি চলে যাবে। সেই জন্য আজকে বড় মামার বাড়িতে আমাদের সব মাসি মেসো সবার নিমন্ত্রণ। সেই জন্য সকাল সকাল আমি আর মা এখন মামার বাড়ি চলে যাচ্ছি। আর এইদিকে আমাদের রাস্তার পুরো কাজ হচ্ছে, কাঁচা রাস্তা থেকে এখন পাকা রাস্তা তৈরি হবে, এই যে দেখতেই পাচ্ছ। যেহেতু মামার বাড়ি খুব কাছে, সে কারণে আমরা হেঁটেই চলে আসলাম। আর মামার বাড়ি এসছে তখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। এসে খুব খিদে পেয়েছে, তো আগে খেয়ে নিলাম। খেয়ে আমি আর ভাই তারপরে আবার বাজারে যাবো বাজার করতে। আর এটা হলো ভাইয়ের স্পেশাল ডাইনিং টেবিল। এই যে আমি আর ভাই এখন বাজারে চলে যাচ্ছি, সাইকেলে করেই যাচ্ছি। ভাই চালাচ্ছে, আমি পেছনে বসেছি। তো অনেক বছর পরে কারো সাইকেলে ভাবে পেছনে বসলাম। আগে যখন নিজে স্কুলে পড়তাম তখন তো শাড়ি পরতাম, ছাতা নিতাম, আবার সাইকেলের কেরিয়ারেও কাউকে নিতাম। তো এখন নিজেরই সাইকেল চালাতে কষ্ট হয়, তো কারো পেছনে বসবো তো দূরের কথা, তখন ভাবি যে তার কতটা কষ্ট হবে, সেই জন্য কারো সাইকেলের পেছনে বসি না। এই যে আমরা প্রথমে চলে এসেছি মাছ বাজারে। মাছ বাজারে এসে দেখি কত বড় বড় মাছ। এই যে ইলিশ মাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে 800 টাকা করে কেজি, একদম চকচক করছে। আর এখানে এগুলো রয়েছে কাতলা মাছ। কাতলা মাছগুলো এক একটা 6 কিলো 7 কিলো করে ওয়েট। দেখে তো আমরা হতবাক হয়ে গেছি, কত বড় বড় মাছ। তো আমরা 2 কিলো কাতলা মাছ নিচ্ছি। এবার এখানে একটা সমস্যা হয়ে গেছে, এত বড় মাছ দেখে এক্সাইটেড হয়ে মাছেটার দাম জিজ্ঞাসা করিনি। তো মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে। ওই সময় মাছের দাম জিজ্ঞাসা করার পরে তখন মাছওয়ালা 350 টাকা করে দাম চাইছে। যাই হোক, মাছওয়ালা আমাদের বাইরের মানুষ ভাবে অনেক দাম চাইছে। তারপর অনেক দরদাম করার পরে আশেপাশের মাছওয়ালাগুলো বলার পরে লাস্ট পর্যন্ত 250 টাকা করে মাছগুলো নিয়েছি, 2 কিলো 500 টাকা দিয়ে। আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই দাদুর থেকে একটু পেয়ারা নিয়ে নেব। ওনার পেয়ারাগুলো নগরকুড়া বাজার সব থেকে ফেমাস পেয়ারা, খুব টেস্ট খেতে। আমি তো প্রায় প্রতিদিন ওনার থেকে পেয়ারা নিই, একবার ট্রাই করে দেখবে, খুব ভালো। বাজার হয়ে গেছে, এবার ভাই বাড়ি চলে যাচ্ছে। আমার ল্যাবে একটু কাজ আছে, সেই কারণে আমি ওখান থেকে ল্যাবে চলে যাচ্ছি। ল্যাবের কাজ ছেড়ে তারপরে আবার মামা বাড়ি আসবো। এই ল্যাবের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আমি বাড়ি ফিরে আসছি। তখন প্রায় 2টো 2:30টা মতো বেজে গেছে। মামা বাড়ি এসে দেখি রান্না টান্না সব কমপ্লিট। মামি এখন পুজো দিচ্ছে, পুজো দিয়েই তারপরে সবাইকে দুপুরের খেতে দেবে। এই যে প্রথমে ছোটো মেসো, বাবা আর 2 মামা খেতে বসছে। ছোটো মামা তো কালকে চলে যাবে, আবার কত বছর পরে সবাই একসাথে বসে খাবে তার কোনো ঠিক নেই। সেই কারণে আজকে প্রথমে ওরা বসেছে, এরপরে আবার আমরা বসবো। এদিকে পরে ভাইও বসেছে। ওদের খাওয়া কমপ্লিট হওয়ার পরে এবার মামি, মা, আমরা বসে পড়েছি। আমরা বসে খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি। এই তো মামি এসেছিলো মামির ট্রিটমেন্ট করাতে। জানি না মামির সাথে আবার কবে দেখা হবে, কতদিন পরে আবার মামি এখানে আসবে, আবার কবে সবাই একসাথে বসে আনন্দ করব, খাবো, জানি না। যাই হোক, আশা করি খুব শিগগিরই আবার মামির সাথে দেখা হবে। মামি, তুমি সুস্থ থেকো, খুব ভালো থেকো। এটা আমার বাগনির চ্যানেল, তো বাগনি কষ্ট করে ভিডিওটি করেছে, আপনারা এটা দেখবেন, প্লাস ভাইরাস করে দিবেন। সবাইকে বলবেন ওইটা ভাইরাস করে দিতে, সবাইকে বলুন ভাইরাস করে দিতে, বেশি বেশি করে দেখো। আমি এটা আগরতলা থেকে দেখছি, দেখে আমিও ভাইরাস করছি। আপনারা সবাই বেশি বেশি করে দেখবেন, সবাইকে ভাইরাস করার সুযোগ করে দেবেন। আমাদের এক নতুন অতিথি এসেছে, আমাদের মামি। সারাদিন শেষে এখন এই বিকেলবেলা আসলো, দিন শেষ, সব শেষে এসছে, লাস্টের উপসংহার দেখতে এসছে। যাই হোক, আমরা সবাই মিলে মেলায় যাবো, তো সেই কারণে মামি বিকেলবেলা এসছে। দুপুরে ছোটো মেসো এসেছিলো, কিন্তু মাসি আসেনি। ছোটো ভাইয়ের পক্স হয়েছে, সেই কারণে মাসি এখন বিকেলবেলা এসছে। বিকেলে সবাই মিলে মেলায় যাব, সেই কারণে মাসিও লেট করে এসছে। যাই হোক, বিকেলে সব কাজ টাজ সেরে এখন সবাই মিলে বসেছি, সবাই গল্প গুজব করছি, আড্ডা মারছি। ছোটো মামি, বড় মামি, ছোটো মাসি, আরেকটা মামি, মা, আমি, বোন, সবাই মিলে একসাথে বসে এখন গল্প করছি। এরপরে আমরা আবার মেলায় যাব। অ্যাকচুয়ালি নিজেদের মানুষগুলোর সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। তাদের সাথে সময়গুলো যে কোনভাবে কেটে যায় আমরা সেটা বুঝতেই পারি না। আমার তো বাড়ি থেকে বেড়াতে আসলে আমার তো ভীষণ আনন্দ হয়, মনে হয় যেন তারা আরও 2-4 দিন বেশি করে থাকুক, তাহলে খুব আনন্দ হবে। আমরা সবাই এখন মেলায় যাবো, সেই কারণে এখন রেডি হব। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করি, তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ।